দেখলাম। এটার পরে আমাদের আসবে নেক্সট টপিক আসবে কি, কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আমরা কি করতে পারি, অ্যাড কপি লিখতে পারি। তো এর জন্য একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। আমরা চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করা, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আপনারা জানেন, এগুলো বেসিক লেভেলে, এগুলো দেখাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে যে এক্সটেনশনটা ইনস্টল করবেন আপনারা, মানে আপনাদের ক্রোম ব্রাউজারে, সেটা দেখাই দিই। ক্রোমেও পারবেন, ডিফারেন্ট ব্রাউজারেও আপনি ইনস্টল করতে পারবেন। এখানে যে এখানে একটা এক্সটেনশন দেখা যাচ্ছে কি AIPRM ফর চ্যাট জিপিটি, এই এক্সটেনশনটা আমাদেরকে কি অ্যাড করতে হবে। তা আপনারা যদি এইটা লিখে AIPRM ফর চ্যাট জিপিটি এক্সটেনশন লিখে সার্চ করেন, তাহলে কি চলে আসবে, এখানে আপনার এক্সটেনশনটা চলে আসবে। এই যে দেখেন, গুগলের একটা পক্ষ থেকে যেখানে জানাচ্ছে কি চ্যাট জিপিটির যে এক্সটেনশনটা আমরা চাচ্ছি আসলে, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অ্যাড টু ক্রোম অপশন থাকবে, এখানে একটা অ্যাড টু ক্রোম অপশন থাকবে, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, তাহলে আপনার ক্রোমে এটা ফুললি ইনস্টল হয়ে যাবে, আপনাকে কিচ্ছু করা লাগবে না। আমার যেহেতু অ্যাড করা আছে অলরেডি, তার জন্য আমাকে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনার অ্যাড করা না থাকলে এখানে অ্যাড টু কি লেখা আসবে, ক্রোম লেখা থাকবে। তাহলে আমাদের যেহেতু ইনস্টল করা আছে, আমরা এখন কোথায় যাব, চ্যাট জিপিটি ওপেন করব। আমাদের চ্যাট জিপিটি ওপেন। আচ্ছা, একটু লোড নিচ্ছে, এখানে একটা অপশন চলে আসবে ওই যে এক্সটেনশনের, এই যে চলে আসছে। আমাদের এটা অ্যাকাউন্ট, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সবাই জানেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে চ্যাট জিপিটি ব্যবহার করলে অনেক জায়গায় আপনি লাভবান হবেন। এটা দেখালাম কেন আপনাকে, জাস্ট এখানে মজার বিষয়, অনেকগুলো বিষয় মজার আছে। যেটা হচ্ছে এই এক্সটেনশনটা যখন আপনি অ্যাড করবেন, প্রথমে আপনার কি অবস্থায় ছিল, এটা ক্লিন অবস্থায় ছিল, কিছুই এখানে ছিল না। এখন দেখেন, আমরা যখন একটা কিছু চাই, আমরা বুঝাইতে পারি না বিষয়টা, এআইকে বুঝাইতে না পারলে, চ্যাট জিপিটিকে বুঝাতে না পারলে সে আপনাকে বেস্টটা দিতে পারবে না। এই জন্য বোঝানোর জন্য, যাতে আপনার ভাষা আপনি বললে সে বুঝে যায়, তার জন্য আগে থেকে প্রম্পটগুলো রেডি করা থাকে। এটা এই এক্সটেনশনটা, আমাদের এই এক্সটেনশনটা আমাদের জন্য কাজটা করে দিচ্ছে। আমি এখানে সেই রিলেটেড সার্চ করব। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি ফেসবুকের জন্য ক্যাপশন তৈরি করতে। তাহলে আমি যদি ক্যাপশন লিখে সার্চ করি, ক্যাপশন লিখে যেখানে সার্চ বারে সার্চ করলাম, ইনস্টাগ্রাম পোস্ট, ডেসক্রিপশন পোস্ট জেনারেটর, ক্যাপশন হ্যাশট্যাগ ট্যাগ জেনারেটর, ক্রিয়েটিভ বেস্ট ক্যাপশন ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। এই যে এভাবে একসাথে দেখেন ক্যাপশন লেখাতে কতগুলো চলে আসছে। তো আমি যে কোনো একটা নিচ্ছি, আমি ধরেন এটা নিলাম 3 নাম্বারটা। কতজন ব্যবহার করছে, কতজন এটা মানে লাইক করছে, কতজন কমেন্ট করছে এটার নিয়ে, সবগুলো এখানে বিষয়টা দেখতে পারবেন। তারপর আপনার এখানে জাস্ট কি করতে হবে, আপনি কিসের ক্যাপশন চাচ্ছেন, আপনার কিওয়ার্ডটা দিতে হবে। আমি চাচ্ছি ফেসবুক অ্যাডস নিয়ে, আমি ফেসবুক অ্যাডসের উপরে চাচ্ছি। তারপর আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম। আপনি এখানে চাইলে আপনার ভাষায় আরও কিছু লিখতে পারেন। তারপর আমি এখানে কি করব, এই যে সেন্ড মেসেজে ক্লিক করব, সে আমার হয়ে কি করবে, একটা ক্যাপশন লিখে দিবে। এই যে দেখেন, ট্রান্সফার ইউর স্কিন কেয়ার রুটিন উইথ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, এখানে আপনার প্রোডাক্টের সার্ভিস বা প্রোডাক্টের নামটা লিখে দিবেন। এখানে আপনাকে একটা লিখে দিয়ে দিছে ক্যাপশন দেওয়ার জন্য। আপনি যদি এখানে আরও সুন্দর করে তাকে বলতেন যে এখানে আমার কিসের জন্য লাগবে, আমি একটা পোস্ট করতে যাচ্ছি, যে পোস্টটা হবে কি ফেসবুক অ্যাডস রিলেটেড, হাউ টু স্টার্ট বা হাউ টু ক্রিয়েট ফেসবুক ক্যাম্পেইন। আচ্ছা, আমি আবারও নিয়ে আরেকটা নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিই। ক্যাপশন, তারপরে এখানে কিওয়ার্ডটা দিই হাউ টু দেখেন, সে আমার জন্য একটা কি লিখে দিয়ে দিছে, ক্যাপশন লিখে
দিয়ে দিছে কিভাবে ক্যাপশন লিখতে হয়, তাহলে আমরা বুঝতে পারলাম। এখানে আমি নতুন আরেকটা ট্যাব নিচ্ছি, ক্যাপশনের জায়গায় আমি লিখব অ্যাড কপি। আমরা ফেসবুকে কি বলি, অ্যাড কপি বলি। অ্যাড কপি, ফেসবুক অ্যাড কপি, কাস্টম রেসপন্স, তারপরে হাই কোয়ালিটি কনভারসেশন অ্যাড কপি। তো যে কোনো একটা নিব, আমরা কি নিই, এটাই নিই, জাস্ট প্রথমটা নিয়ে দেখাই। এখানে আপনার টার্গেটেড অডিয়েন্সটা কি, ক্যাম্পেইন অবজেক্টিভটা কি, আসলে আপনি প্রোভাইড কি দিতে যাচ্ছেন, আপনার প্রোডাক্টটা কি, সেই সম্পর্কে কয়েকটা ডিসক্রাইব লিখবেন এখানে। লেখার পর কি সে আপনাকে আপনার মতো করে কি দিবে, আমি দিয়ে দিই টার্গেটেড লোকেশন বাংলাদেশ, এজ 20 থেকে 20 to 40, তারপরে কি প্রোডাক্ট কিডস, কিডস টয়, আমরা দারাজ থেকে একটা কিডসের প্রোডাক্ট নিয়ে নিই। আমরা এটা বিক্রি করতে যাচ্ছি। আমরা উপরে নামটা পেয়ে গেছি, আমরা উপরে এখান থেকে নামটা একই নাম আমরা কপি করে আমাদের চ্যাট জিপিটিতে যাই। প্রোডাক্ট নেম দিয়ে দিলাম, তারপর আমরা কি করি, এখান থেকে সেন্ড করে দিলাম, আমাদের কিছু ইনফরমেশন তাকে দিলাম। টার্গেটের অডিয়েন্সটা আপনি দিতে পারতেন, আপনার মতো করে ও লিখে দিবে। দেখেন সে সুন্দর করে আপনাকে একটা কি দিয়ে দিছে, আপনার টয় রিলেটেড একটা লিখে দিছে। এই যে দেখেন, গেট ইউর টুডে লিমিটেড স্টক অ্যাভেলেবেল, ডোন্ট মিস আউট অন গিভিং ইউর চাইল্ড দ্য গিফট। আমরা বাংলাতে তো সবাই লিখতে পারি, ইংরেজিতে আমাদের মেন প্রবলেম হয় লিখতে। তো আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে আমাদের ক্যাম্পেইনের জন্য কি করতে পারি, ক্লায়েন্টের জন্য কাজ এভাবে করে দিতে পারি। দেখেন আমাকে ভাবতে চিন্তা করতে হলো না, আমি জাস্ট আমার কিছু ইনফরমেশন সহজ দিলাম তাকে, সেই ওই অনুযায়ী আমাদেরকে কি দিল, এখানে জেনারেট করে দিয়ে দিল। আপনি এখানে চাইলে আরও কাস্টমাইজ করতে পারবেন। আমি এটা শর্ট করতে যাচ্ছি আর কি, মেক ইট শর্ট লিখে প্রম্পট আবার দেন, শর্ট হয়ে যাবে। মেক ইট শর্ট, সে আরও ছোট করে দিবে এটাকে, লেখাটাকে এত বড় না, আমাদের প্রয়োজন হচ্ছে ছোট্ট একটা লেখা। এই যে দেখেন ছোট্ট একটা লেখা দিয়ে দিল। আমি চাচ্ছি আর একটু লং, হ্যাঁ সে আর একটু লং লেখার চেষ্টা করলো। তো এইভাবে হচ্ছে কি আপনি আপনার মতো করে আরও ইনফরমেশন কিছু অ্যাড করতে চাইলে সেটা এখানে দিয়ে দিবেন, এভাবে আপনি নিতে পারবেন। তারপরে অনেক সময় আমাদের ফেসবুকের জন্য কি করতে হয়, হুক তৈরি করতে হয়। হুক কি, হুক হচ্ছে এমন একটা শব্দ আপনাকে এখানে জেনারেট করতে হবে যে শব্দটার মাধ্যমে মানুষ পড়লে বা শুনলে আপনার কাছে চলে আসবে, আপনার প্রোডাক্টটা নিতে বাধ্য সে। তো এরকম কিছু একটা হুক তৈরি করতে হবে আপনাকে, ট্যাগলাইন তৈরি করতে হবে মানুষকে আকর্ষিত করার জন্য। তাহলে আপনি এখানে হুক লিখে সার্চ করেন, সেগুলো পেয়ে যাবেন। দ্য ফেসবুক অ্যাডস হুক জেনারেটর, টাইটেলের জন্য এটা বেশি কাজে লাগে। আপনার কী ধরনের কী প্রোডাক্ট সম্পর্কে আপনার ডিসক্রাইব করবেন, আপনার সার্ভিস সম্পর্কে ডিসক্রাইব করবেন, এখানে ছোট্ট করে লিখে দিবেন, সে আপনার জন্য হুক জেনারেট করার চেষ্টা করবে। তো আমরা এইখানে অনেকভাবে আমরা লিখতে পারি। যারা আমরা আর্টিকেল লিখি, ব্লগ লিখি, আমি যদি ব্লগ লিখে সার্চ করি, দেখেন এখানে এই যে ব্লগ পোস্ট টাইটেল জেনারেটর, ওয়ান ক্লিক ব্লগ পোস্ট, এখানে আপনার মতো করে আপনি জাস্ট, আপনাকে বলতেও হচ্ছে না, জাস্ট এখান থেকে সার্চ করে বের করে নিচ্ছেন, একটা নিচ্ছেন, নেওয়ার পর আপনি আপনার মতো করে ডিসক্রাইব করে দিচ্ছেন, সে আপনাকে দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে আমরা কীভাবে লিখতে পারি। চ্যাট জিপিটি নিয়ে আরও ঘাটাঘাটি করলে এটার প্রতিদিন আপনি প্রত্যেকটা পার্টে পার্টে এটাকে ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুক মার্কেটিং জার্নিতে। তো এই গেল হচ্ছে আমাদের কি বিষয়, কিভাবে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। এখানে যেহেতু একটা এক্সটেনশন দেখাইছি,
আপনাদের মেইন উদ্দেশ্য ছিল এটা দেখানো, চ্যাটজিপিটি ব্যবহার করা শেখানো না, এক্সটেনশনটা আপনাদের সাথে শেয়ার করা। আপনারা চাইলে এটার স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, অথবা আমি এটা আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিব লিঙ্কটা। এই লিঙ্কটা দিলে এটা কপি নিয়ে পেস্ট করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম চ্যাটজিপিটি ব্যবহার করা, এক্সটেনশন ব্যবহার করা কীভাবে কী করতে হয়। যারা বুঝি নাই তারা একটু ক্লাসগুলো আবারও দেখবো আর কি।